হাজার ক্লান্ত হইলেও কাজ তো করতেই হবে। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো ভাই এত ক্লান্তি নিয়ে কাজ করতাম না। কষ্টের মধ্যে যে যারা ভালোবাসে, যারা আসে আমাদের সাথে ছবি তুলে বা আমাদেরকে জড়ায় ধরে, তখন কিন্তু আর আমাদের কোনো কিছু আর থাকে না, কষ্টটা ভুলে যায়। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনে দেশের ক্রিকেটের উন্নয়নের রূপক রশিটা হাতে নিয়ে চলেছে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা। মাথার ঘাম পায়ে ফেলে যারা পর্দার পেছনে কাজ করে চলেছেন প্রতিটা মুহূর্ত। সাকিব, তামিম কিংবা জ্যোতি মুর্শিদা, দেশের ক্রিকেটের জন্য যারা ত্যাগ করেছেন নিজেদের সামাজিক জীবন, সন্তানের মতোই পরম মমতায় ৩৬৫ দিন যাদের যত্ন নিতে হয় দেশের নয়নাভিরাম এই স্টেডিয়ামের। প্রচণ্ড তাপদাহে যখন পুরো দেশে নেমেছে যন্ত্রণা, তখন কোন শক্তিতে কাজ করার সাহস পান তারা? তাদের কি ক্লান্তি নেই? তাদের কি গ্রাস করে না সূর্যের প্রখর তাপ? আমরা কোনো সময় ক্লান্ত হলেও আমরা ক্লান্তটাকে মনে করি না যে আমাদের ক্লান্ত হয়েছে, কারণ আমরা গ্রাউন্ডসম্যানরা আমরা সবসময় আমরা দায়িত্বটা মনে করি সবচেয়ে বেশি। তো এটা মাঠটা সৌন্দর্য রাখার জন্য বা পিচটা সুন্দর করার জন্য, যাতে ভালো আমাদের দেশের মেয়েরা ভালো খেলতে পারে, হয়তো বাইরের দেশের মধ্যে যাতে ভালো খেলতে পারে, যার জন্য কিন্তু আমাদের এই কষ্টটা আমরা কোনো সময় নিজেকে কষ্ট বলে মনে করি না। সেক্ষেত্রে আর কি মে দিবস থাকলেও আপনাদের কাজ কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাজটাই এই রকমের। আমাদের কোনো ছুটি নাই, যে ছুটি বলতে কোনো কিছু নাই। খেলার দিনে, খেলার সময় যদি ছুটির দিনে যদি খেলা থাকে তাহলে আমরা কাজ করতে বাধ্য, আমরা কাজ করি। বছরে ৩৬৫ দিনই তো এই মাঠে আপনাদেরকে কাজ করতে হয়। যে আমাদের ৩৬৫ দিনেই আমাদের কাজ করতে হয়, প্রত্যেক দিনেই। যদি আমার কোনো সমস্যা, আমি ছুটি যদি নেই, তাহলে আরও যারা আছে ওরা কিন্তু কাজ করছে, ওরা আছে। যখন আপনারা কাজ করেন, দেখেন যে বাংলাদেশ আসলে জিতে, বাংলাদেশ জয় পায়, বড় বড় দলের বিপক্ষে সিলেটে জয় পায়, তখন এই ফিলিংটা আপনারা কতটা উচ্ছ্বসিত হন? আমরা অনেক বড় উচ্ছ্বসিত, কারণ আমাদের বাংলাদেশের যে যারা খেলোয়াড় যারা, ওদের প্রতি তো আমাদের গ্রাউন্ডসম্যানের সবচেয়ে বেশি দোয়া থাকে যে কেউ ভালো করুক, এটা আমরা সবসময় মন দিয়ে চাই। আর এর আগে যে একটা খেলা ছিল, সেই সময় কিন্তু আমাদের একটা টিভি দিয়ে গেছিলো মিরাজ ভাই। ওই টিভিটা আমরা বিশ্বকাপও দেখছি, প্রায় সময় আমরা খেলাধুলা হলেই আমরা ওই টিভিটা দেখি। মিরাজ ভাইকেও আমরা ধন্যবাদ জানাই যে এই টিভিটা দেওয়ার জন্য। যে আমাদেরকে কষ্টের মধ্যে যে যারা ভালোবাসে, যারা আসে আমাদের সাথে ছবি তুলে বা আমাদেরকে জড়ায় ধরে, তখন কিন্তু আর আমাদের কোনো কিছু আর থাকে না, কষ্টটা ভুলে যায়। কখনো মনে হয় কাজ করতে করতে যে আসলে ক্লান্ত হয়ে গেছি, আর করতে ভালো লাগে না, এই চিন্তাটা কি আসে? এই চিন্তাটা তো অবশ্যই আছে, বাট আমরা না পারতো করতে তো হবে, যেহেতু খেলা আছে মাঠে। হাজার ক্লান্ত হইলেও কাজ তো করতেই হবে। কি আসলে দেশের প্রতি ভালোবাসা থেকে এই কাজটা? অবশ্যই দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো ভাই এত ক্লান্তি নিয়ে কাজ করতাম না। ঠিক আছে, দেশের প্রতি টান আছে বিদায় আজ আমরা যতই পরিশ্রম হোক তবু আমরা কাজ করে যাই। যখন দেখেন যে আপনারা পরিশ্রম করছেন পিছনে, তারপরে বাংলাদেশ দল বড় বড় দলকে হারাচ্ছে এই মাঠে, সিলেটের মাঠে, তখন কেমন ফিলিংটা? ভাই তখন অনেক আনন্দ লাগে। মনে করেন যে লাগে যেমন আমরাই খেলতেছি, আমরাই টিমকে হারাইতেছি, এরকম অনুভব হয়। আর মানে ক্লান্তি তখন থাকেই না, এইরকম অনুভব হয় যে সারা এখন আমরা ম্যাচ জিতছি, এরকম আর কি। খুব আনন্দ লাগে। তপ্ত সূর্যের নিচে যখন বাইরে দাঁড়িয়ে থাকাও কষ্টকর, তখন এসব মানুষের জন্যই এগিয়ে চলেছে বাংলাদেশ ক্রিকেট, যাদের হাতের ছোঁয়ায় প্রতিনিয়ত বাংলাদেশ এগিয়ে চলেছে সাফল্যের দিকে। বাংলাদেশ যেদিন বিশ্ব দরবারে একটি ট্রফি জিতবে, নিশ্চয়ই এসব মানুষের কথাও সেই সাফল্য গাথায় উল্লেখ থাকবে। রেদওয়ান শাওন, ৭১, সিলেট। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।